আন্দোলনের অংশ হিসেবে কি বিএনপি নির্বাচনে যাবে? নির্বাচনকালীন সরকার সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এবং নিরপেক্ষ উপদেষ্টার প্রস্তাব। যতই জাপান, আমেরিকা, চীন বা কাতারে যান, কোনো লাভ হবে না বললেন মির্জা ফখরুল। সিলেট সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন না মেয়র আরিফুল হক চৌধুরী। বিএনপি হাঁটু ভাঙা দল বললেন ওবায়দুল কাদের। এবার দেখুন বিস্তারিত। আন্দোলনের অংশ হিসেবে কি বিএনপি নির্বাচনে যাবে? বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের লক্ষ্যে আগামী 23 তারিখ থেকে তারা লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু ভেতরের খবর হলো অন্যরকম। বিএনপির একাধিক নেতারা বলছেন, শেষ পর্যন্ত নাটকীয়ভাবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে বিএনপি যাবে এমন একটি ঘোষণা শেষ মুহূর্তে দিয়ে বিএনপি আওয়ামী লীগকে অপ্রস্তুত করতে পারে। বিএনপির মধ্যে এ ধরনের আলাপ আলোচনা এখন বেশ সরব হয়েছে। সাম্প্রতিক সময়ে লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কাছে একাধিক বিএনপি নেতা গেছেন এবং তাদের সাথে তারেক জিয়া 1-to-1 বৈঠক করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন। এই সমস্ত বৈঠকে তারেক জিয়া নির্বাচনমুখী ভাবনার কথা বলেছেন বিএনপির কোনো কোনো নেতা। বিএনপির যে সমস্ত নেতারা তারেক জিয়ার সঙ্গে দেখা করেছেন তাদের মধ্যে অনেকেই নির্বাচনপন্থী এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান। এদের মধ্যে রয়েছেন জয়নাল আবেদিন ফারুক, সাবেক ডাকসু ভিপি আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম জহির উদ্দিন স্বপন সহ আরও বেশ কিছু নেতা। যারা তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এরকম 20 জনের বেশি নেতার মধ্যে একমাত্র ইশরাক হোসেন ছাড়া সবাই নির্বাচনের পক্ষে। তারেক জিয়াকে তারা আগামী নির্বাচনে যাওয়া না যাওয়ার বিভিন্ন ইতিবাচক এবং নেতিবাচক দিক তুলে ধরেছেন বলেও জানা গেছে। বিশেষ করে বিএনপির কয়েক নেতা যারা এলাকায় জনপ্রিয়, তারা বলেছেন যে নির্বাচনে না গিয়ে যদি শেষ পর্যন্ত নির্বাচন ঠেকানো না যায় তাহলে বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে। জয়নাল আবেদিন ফারুক, আমানুল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, এদের অবস্থান এলাকায় অত্যন্ত ভালো এবং যে কোনো কঠিন নির্বাচনে জয়ী হতে পারবেন বলে ধারণা করা হয়। অপরদিকে নির্বাচনকালীন সরকার সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এবং নিরপেক্ষ উপদেষ্টার প্রস্তাব। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক ধরনের টানাপোড়েন চলছে। বিএনপি বলছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, সংবিধানের আওতায় সবকিছু হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার এখন মৃত। প্রধানমন্ত্রী 3 দেশ সফর শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, নির্বাচনকালীন সরকারের সংসদে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের প্রতিনিধিত্ব থাকতে পারেন, তবে কূটনৈতিক মহল থেকে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটি সমঝোতার জন্য আপোষ রফার চেষ্টা চলছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে নির্বাচনকালীন সরকারের কি কি ব্যবস্থা থাকা উচিত তার একটি প্রস্তাবনা এবং রূপরেখা তারা চূড়ান্ত করেছে। এই রূপরেখা নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগ বিএনপির সাথে আলাপ আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও বিএনপি এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসেনি, তবে কূটনৈতিক মহল আশা করছে শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে একটি সমঝোতা হবে। কূটনৈতিক অঙ্গন থেকে নির্বাচনকালীন সরকার যে রূপরেখা প্রণয়ন করা হয়েছে তাতে নিরপেক্ষ উপদেষ্টাদের কথা বলা হয়েছে। যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের 10 জন নির্দলীয় নিরপেক্ষ উপদেষ্টা থাকবেন। এই উপদেষ্টারা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিবেন। উপদেষ্টাদের পরামর্শ অনুযায়ী নির্বাচনকালীন সরকার পরিচালিত হবে। নির্বাচনকালীন সরকারের সীমাবদ্ধ ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে উপদেষ্টারাই থাকবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ উপদেষ্টা হিসেবে কারা থাকবেন এই বিষয়টি নিয়ে প্রধান 2 রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনা হতে পারে বলে কূটনৈতিক মহলের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এটি ছাড়াও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য কূটনৈতিক মহল কতগুলো প্রস্তাবের কথা বিবেচনা করছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব হল নির্বাচন তদারকির জন্য সেনা মোতায়েন এবং সেনাবাহিনীর মধ্যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ। অপরদিকে যতই জাপান, আমেরিকা, চীন বা কাতারে যান, কোনো লাভ নেই বললেন মির্জা ফখরুল। জীবনযুদ্ধে পরাজিত হয়ে আত্মহত্যা করতে যাওয়া এক ব্যক্তির একটি গল্পের অবতারণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের সময় শেষ হয়ে গেছে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, যতই চিল্লাচিল্লি করেন জাপান, যুক্তরাজ্য, আমেরিকা, সৌদি আরব, কাতার, চীনে যান, কোনো লাভ নেই, সময় শেষ। শুক্রবার বিকেলে ঢাকার রিং রোডের শ্যামলী ক্লাব মাঠে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। মহানগর উত্তর বিএনপি ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে মির্জা ফখরুল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের হুঁশিয়ারি জানান।
তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বলতে চাই, এর সরকারের সময় শেষ হয়ে গেছে। এখন অন্যায় কোনো আদেশ মানা হলে তা জনগণের বিরুদ্ধে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বলতে চাই, এই সরকার দেশে বিদেশে সমর্থন হারিয়েছে। ফখরুল বলেন, এখন দেশের মানুষ যেমন চায় গণতান্ত্রিক বিশ্বেও চায়। এখানে একটা সুষ্ঠু, সঠিক, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এবং তারা জানে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সেটা সম্ভব হবে না। তাই দয়া করে এমন অবস্থা তৈরি করবেন না যেখানে আপনারাও চিহ্নিত হয়ে যাবেন। কেন্দ্র ঘোষিত 4 দিনের কর্মসূচি হিসেবে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল সহ সব মহানগরে এবং 27টি জেলায় একযোগে এই জনসমাবেশের কর্মসূচি হয়। ঢাকায় শ্যামলী সমাবেশ বেলা 2:30টায় শুরুর ঘোষণা থাকলেও এর আগেই মাঠ পরিপূর্ণ হয়ে রিং রোডে অবস্থান নেন শত শত নেতাকর্মী। তবে সমাবেশের শেষ দিকে এসে মাঠে অনেকটা ফাঁকা হয়ে যায়। এ সময় কর্মী সমর্থকরা দুই পক্ষকে কয়েক দফা সংঘর্ষে লিপ্ত হতে দেখা যায়। সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, এখনো সময় আছে, জনগণের চোখের ভাষা বুঝুন, জনগণকে মুক্তি দিন, জনগণের দাস যে দাবি সেই দাবি মেনে নিন। বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতি, লুটপাটের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তারা মানুষের ভাতের ও ভোটের অধিকার হরণ করেছে, দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা চুরমার করে দিয়েছে। অপরদিকে সিলেট সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন না মেয়র আরিফুল হক চৌধুরী। দলীয় সিদ্ধান্ত মেনে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে নাগরিক সমাবেশে নির্বাচনে অংশ না দেওয়ার ঘোষণা দেন তিনি। মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। এদের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন। এই প্রহসনের নির্বাচনে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। তাই আমি আমার দলের সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণ একমত। তিনি আরও বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপির রাজনীতি শুরু করেছি। আমার জীবন থাকতে এই দলের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেব না। অনেকে আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছেন, কিন্তু আমি সেই সুযোগ কাউকে দিতে চাই না। নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন করার পরিবেশ নেই। বিশেষ করে ইভিএম নিয়ে নগরের মানুষজন জানে না, এটা ভোট কারচুপির মহা আয়োজন। অপরদিকে বিএনপি হাঁটু ভাঙা দল বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যত লাফালাফি করেন আন্দোলনের দিন শেষ। আন্দোলনের জন্য মানুষ আর আসবে না। মানুষ বুঝে গেছে বিএনপিকে দিয়ে আর কিছু হবে না। মানুষ বলে বিএনপি হাঁটু ভাঙা দল। বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানী 23 বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা হতাশ হবেন না। দেশের জনগণ শেখ হাসিনার সঙ্গে রয়েছেন। যে দেশে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী আছে সে দেশে আন্দোলনের ডাক দেওয়া যাবে, কিন্তু আন্দোলনের মানুষ পাওয়া যাবে না। দেশের মানুষ জানেন তিনি সৎভাবে জীবনযাপন করছেন, তিনি লুটপাট করেননি। কাদের আরও বলেন, আন্দোলনের নেতা নেই, নির্বাচনের নেতা নেই, কাকে নিয়ে ভোট করবেন? পেট্রোল বোমা মেরে ষড়যন্ত্র করতে গেলে বাংলার মানুষ রুখে দাঁড়াবে। সেতুমন্ত্রী বলেন, বিদেশি বন্ধুদের আশ্বস্ত করে বলতে চাই, আগামী নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন হবে।